হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকলেই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো প্রিয় ভিউয়ার্স, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আবারও চলে আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। তার আগে আমি বলে নিই, যারা এখনও এই চ্যানেলে নতুন ভিউয়ার্স রয়েছেন, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, নতুন ও আপডেট এবং আরও গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তার মাঝে আরেকটি কথা হলো, যারা ভিডিওটি দেখতেছেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। কারণ যদি আপনারা ভিডিওটি এই বিশেষ করে মেডিসিন জগতের যেই ভিডিওগুলো আর বিশেষ করে আমি যেই কথাগুলো আপনাদেরকে পরামর্শগুলো দেওয়ার চেষ্টা করি, সেগুলো যদি আপনি টেনে টেনে দেখতে চান তাহলে কিন্তু আপনারা কিছু কথা ফেলে গেলে আপনি পুরো ভিডিওটির কোনো অর্থই বুঝতে পারবেন না। তো যদি আপনারা ভালো করে ভিডিওটি দেখেন তাহলে আমি আশা করব 100 থেকে 90% আশা করব যে আমি আপনাদেরকে ভালোভাবে পরামর্শ দেওয়ার চেষ্টা করতেছি। এটা আমি আপনাদেরকে যে বোঝাতে পেরেছি এটা আমি বিশ্বাস করি। তো এই কারণে কিন্তু আপনারা পুরো ফুল ভিডিওটি ভালোভাবে না টেনে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে হবে। তো এটার জন্য আপনারা কি করতে হবে বা এটা, আর সবচেয়ে বড় কথা হলো এই নাবা ডাইজেস্টিভ নামে এই পাউডারটা আমরা কেন খাওয়াবো। এটা পাউডার ফর্মে হয়ে থাকে, এটা নাবানা ফার্মাসিউটিক্যালস লিমিটেড তৈরি করে থাকে। এটা খুবই ভালো একটি পাউডার এবং অত্যন্ত কার্যকরী একটি ঔষধ। তো এটা আমি যদি একটু বলি এটার ভিতরে কি কি দেয়া আছে একটু, যেমন আপনারা দেখেন কোবাল্ট, ক্লোরাইড, জিঙ্ক সালফেট, ক্যালসিয়াম প্রোপায়োনেট, সোডিয়াম প্রোপায়োনেট, সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম সালফেট, কপার সালফেট, ফেরাস সালফেট, তারপর ম্যাঙ্গানিজ সালফেট, সোডিয়াম সোলেনাইড। তো এখন এই যে আপনারা যদি লক্ষ্য করেন তাহলে এখানে দেখতে পারবেন ক্ষুধা, মন্দা, বদ হজম ও কিটোসিস প্রতিরোধে। তো এটা আরেকটি ভালো দিক আছে, যেটা রোগ প্রতিরোধ ক্ষমতা এবং কোনো সাইড ইফেক্ট নাই এটার ভিতরে। তো চলুন আপনারা এটা কেন খাওয়াবেন বা কি কারণে আপনারা এটা খাওয়াবেন বা আমার এই ভিডিওটির উদ্দেশ্যটা কী তা বা এটা আপনাদেরকে বোঝানোর জন্য কি বলা উচিত, তো এটাই আমি একটু আপনাদেরকে ধারণা দেব। এটা হচ্ছে আপনার গাভী অথবা যেই কোনো গরুর স্বাভাবিক সুস্থ অবস্থায় যদি আপনার যেমন মানুষ যখন ঔষধ খায় বা কোনো সমস্যা পড়ে তখন কিন্তু স্বাভাবিক অবস্থায় আপনার ভিটামিনের সাথে কিন্তু আপনার গ্যাস্ট্রিকের ওষুধ আলাদাভাবে খেতে হয়। তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এটাও গরুর ক্ষেত্রে গ্যাস্ট্রিক মনে করতে পারেন। যে খানাগুলো খায় গরু তো আবাসা খানা খায়, যার কারণে আপনার গরুর পেটে গ্যাস জমে যায়। তো সেক্ষেত্রে আপনারা এটা কিন্তু আপনারা গ্যাস হিসাবে ইউজ করতে পারেন। যদি স্বাভাবিক অবস্থায় নর্মালি একটা দুইটা মাঝে মাঝে খাইয়ে দিতে পারেন তাহলে কিন্তু গরুর পেটে গ্যাসটা জমাট হবে না। তো সেক্ষেত্রে আপনারা এটা ইউজ করতে পারেন। আর তার ভিতরে আরেকটি কথা হলো, আমরা যখন ভাত যাও চিকন বসি খাওয়াই গরুকে সেক্ষেত্রে কিন্তু গ্যাস প্রচুর পরিমাণে জমে যায়। আর তারপরেই কিন্তু আপনারা বেশি গ্যাসে আক্রান্ত হয়ে যায়। আর এই গরুর যদি পেট এই কারণে ফেঁপে যায় গ্যাস আক্রান্ত হয়ে যায় তাহলে কিন্তু 24 ঘন্টার ভিতরে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। সেজন্য আপনারা এই নাবা ডাইজেস্টিভ স্যালাইনটা যদি মাঝে মাঝে খাইয়ে দেন তাহলে কিন্তু এই গ্যাস জমতে পারবে না। অতএব সর্বকথা হচ্ছে যে কোনো বড় ধরনের সমস্যা দুর্ঘটনা থেকে আপনারা বাঁচতে পারবেন। তো এজন্য আমার পরামর্শ হলো যে স্বাভাবিক যেই খানাগুলো আপনারা খাইয়ে দেন বা খাওয়াচ্ছেন গরুগুলোকে, তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এটা মাঝে মাঝে খাওয়াবেন। তাহলে দেখবেন খাওয়ার রুচিটাও ঠিক থাকবে, বদহজম হবে না, গ্যাস্ট্রিক জমার কোনো সুযোগ হবে না। আর যদি আপনার একবার গরুটা গ্যাসে জমে পেট ফুলে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার প্রচুর টাকা ডাক্তারকেও দিতে হয় এবং ঔষধও প্রয়োজন হয়। তো এর চেয়ে ভালো স্বাভাবিক অবস্থায় যদি আপনারা এটা খাওয়ান তাহলে কিন্তু গরু সুস্থ থাকবে, রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকবে, খাবার দাবার ছেড়ে দিবে না, খাবারও ঠিক থাকবে। তো এই কারণে কিন্তু আপনারা এটা অবশ্যই খাওয়াবেন। আর আমি আরও একটি আপনাদেরকে বলি যে আপনারা যদি এটা মাঝে মাঝে খাওয়ান তাহলে অনেক টাকা থেকে আপনারা বেঁচে থাকতে পারবেন। বিশেষ করে যারা খামারি ভাই ও বোন আছেন তাদেরকে আমি এই ভিডিওটি দেখার জন্য বেশি আগ্রহ প্রকাশ করতেছি। আমার কিন্তু ভাই কোনো কোম্পানির অ্যাড্রেস করার জন্য এটা না, আমার একটা দোকান আছে, আমি দোকান থেকে আপনাদেরকে চেষ্টা করি এই ভিডিওগুলো দিয়ে আপনাদের কিছু উপকার করার জন্য। তো এর বাহিরে আমার কোনো অ্যাড দেওয়া বা কোনো মন মানসিকতা নাই। তো আমি আশা করি আপনারা আমার এই ভিডিও থেকে পরামর্শগুলো দেখে উপকৃত হবেন, সেই কারণেই আমার এই ভিডিওগুলো দেওয়া। তো প্রিয় ভিউয়ার্স, আমি
সহজভাবে যদি আমি আরেকটু বলি যে এটার কাজ ব্যাপারে, এটা হচ্ছে ক্ষুধামন্দা হঠাৎ খাবার ছেড়ে দিছে বা খাবার মানে যে খাবারগুলো খাচ্ছে মাঝে মাঝে দিলে কিন্তু গরুর পেটে গ্যাস জমবে না, তো সেই কারণে কিন্তু আপনারা এটা খাওয়াবেন। এটা অত্যন্ত কার্যকরী একটি ঔষধ। আর যারা ইতিমধ্যে এটা সম্পর্কে জানেন বা এটা ব্যবহার করেছেন, আমি আশা করি সবাই আমার সাথে একমত হবেন। আর যারা এখনও ইউজ করতে পারেননি, একবার হলেও এটা ইউজ করে দেখবেন, আমি আশা করি আপনারা উপকৃত হবেন। তো প্রিয় ভিউয়ার্স, আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এত ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার ভালো কোনো নেক্সট ভিডিওতে। তো তার আগে আমি আরেকটি কথা বলে নিই, এখনও যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, নতুন গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে। আর আরেকটি কথা হলো যে এখানে আপনারা যদি কোনো বিষয় আরও জানতে বাকি থাকে বা কোনো প্রশ্ন করার থাকে, স্ক্রিনে আমার যে নাম্বারটা দেওয়া থাকবে সেটা আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করে নক করতে পারবেন। তবে নাম্বারে কল দিলে পাবেন না, নাম্বারে কল দিবেন না। এটা হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে, অথবা ইমো আছে, আপনারা এটা হোয়াটসঅ্যাপে অ্যাড করলে ভালো হয়। হোয়াটসঅ্যাপে আমাকে কল দিলে আমি চেষ্টা করবো আপনাকে সঠিক তথ্য এবং পরামর্শ করে দেওয়ার জন্য। আর আরেকটি কথা হলো, যদি এটা সম্ভব না হয় তাহলে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি সেখানেও আপনাদেরকে রিপ্লাই দিয়ে দেবো ইনশাল্লাহ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।